ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে এবং তোমাদের যে ডিএসসিসি 8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। এবং এখানে যে সাজেশনটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরছি, এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের একটি প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমাদের অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে অনার্সের সমস্ত পেপারগুলোর সাজেশন এবং তার উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাহলে এখন আমরা দেখে নেব ডিএসসিসি 8 পেপারটি 2026-এর সাজেশনটা কি রয়েছে। এই সাজেশন আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 8 সাজেশন 2026, এখানে 20 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো। প্রথম প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? পরটি মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট তাৎপর্য লেখো। পরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? পরটি ইউরোপ মহাদেশের শিল্পায়ন প্রক্রিয়া আলোচনা করো। পরটি ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠে? পরটি ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করুন। পরটি সপ্তদশ থেকে অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল? পরটি রয়েছে 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের তাৎপর্য লেখো। পরটি সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার ও ডিগারদের ভূমিকা লেখো। পরটি ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করো। পরটি ইংল্যান্ডের সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র সম্পর্কে লেখো। পরটি পঞ্চম চার্লসের সাম্রাজ্য কি অলীক কল্পনা ছিল? পরটি রয়েছে জন লক কিভাবে উদারনৈতিক সরকারের রূপরেখা দিয়েছেন। শেষ প্রশ্ন, ইংল্যান্ডের গৃহযুদ্ধের কারণ আলোচনা করো। এখানে 14টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন ভালো করে দেখে যাবে, এর মধ্যেই 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 নম্বরের টিকার জন্য যে প্রশ্নগুলো করবে, আইজাক নিউটন, কোপারনিকান বিপ্লব অর্থাৎ কোপারনিকাস, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান। এই চারটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। পরটি সামরিক বিপ্লব, টিউডর বিপ্লব, ইংল্যান্ডে 11 বছরের স্বৈরাচার, এলিজাবেথের ধর্মমীমাংসা বা ঘুরিয়ে আসতে পারে চার্চ সংক্রান্ত যে মীমাংসা। পরটি জেরার্ড উইনস্টন লিখেছিলেন। পরটি মার্কেন্টাইলবাদ। পরটি ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষি বিপ্লবের ভূমিকা। পরটি আদি শিল্পায়ন। পরটি 16 শতকের নব্য বণিকদের বিচিত্র কার্যকলাপ। এই প্রশ্নটি বড়তেও আসতে পারে 20 নম্বরের। পরটি 1756 সালের কূটনৈতিক বিপ্লব। 1713 সালের ইউট্রেক্টের চুক্তির শর্ত গুরুত্ব। পরটি হবসের লেভিয়াথান গ্রন্থের বিষয়বস্তু। এবং শেষ প্রশ্ন, জ্ঞানদীপ্ত স্বৈরাচারী শাসক হিসাবে ফেডারিকের মূল্যায়ন করো। তো এখানে 17টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন করবে, তার মধ্যেই কমন পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলিরও সাজেশন, তার অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।